আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আশিকুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ নিয়মে এসএসসি যে সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায়ের একটি ম্যাথ, এটি বইতে অনেক কঠিন করে দেওয়া, কিন্তু আমাদের একটি সূত্র সহজভাবে অ্যাপ্লাই করলেই কিন্তু এই অঙ্কটি পারা যায়। তো আমি অঙ্কটি পড়ি। একটি সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার ও প্রস্থ 52 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? তো এই ধরনের অঙ্ক কিন্তু এইবার এসএসসি 2026 বিভিন্ন বোর্ডে আসছে। আমি পর্যায়ক্রমে এই বোর্ডে আসা অঙ্কগুলো আমি নিয়ে আলোচনা করব। তো এইখানে সবথেকে বড় যে বিষয়টি, সেই বিষয়টি হলো, আমি যদি একটি সামান্তরিক আঁকি তাহলে এমন একটি সামান্তরিক দাঁড় করায়। তো এই সামান্তরিকের এটি হলো বড় কর্ণ এবং এটি হলো ছোট কর্ণ। তো আমি যদি এইখানে লিখি যে বড় বাহুর দৈর্ঘ্য 60, ছোট বাহুর দৈর্ঘ্য 52 এবং ছোট যে কর্ণটি আছে সেটি কর্ণটির দৈর্ঘ্য 56। তো সামান্তরিকের সবথেকে বড় যে বিষয়টি, সেই বিষয়টি হলো যে এটার ক্ষেত্রফল হলো বাহুগুণ উচ্চতা, ভূমিগুণ উচ্চতা। তা ভূমি হচ্ছে তোমার 60 এবং উচ্চতা, তো এইখানে এই বরাবর একটি উচ্চতা আসবে, কিন্তু উচ্চতা দিয়ে আমাদের তেমন কোনো লাভ হবে না। আমাদের কিন্তু বের করতে হবে যে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। তো বইতে এটি অনেকভাবে তৈরি করা আছে, যে বইতে এই বাহুকে বৃদ্ধি করা আছে, বৃদ্ধি করে এখানে তার উচ্চতাটা নির্ণয় করা, এবং এখানে একটি সমকোণী ত্রিভুজ হয় এইভাবে। এটা হলো লম্ব, এটা হলো ভূমি এবং এটি হলো অতিভুজ। সেইভাবে এই অঙ্কটি তৈরি করা আছে। কিন্তু আমরা যদি একটি সহজ নিয়ম দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি। সূত্রটি হলো 2 ইন্টু বাহুদ্বয়ের বর্গের যোগফল, 2 ইন্টু সামান্তরিকের বাহুদ্বয়ের বর্গের যোগফল ইকুয়াল হবে সামান্তরিকের কর্ণদ্বয়ের যোগফলের সমষ্টির সমান। আমি আবার একটু বলি, 2 ইন্টু সামান্তরিকের যে সামান্তরিকের বাহু সে ধরো এটা এ এবং এটা বি, এবং কর্ণ এটা ধরো D1 ছোটটি এবং এই বড়টি ধরো D2। তাহলে আমরা সূত্রটি অ্যাপ্লাই করতে পারি যে 2 ইন্টু সামান্তরিকের যে বাহুদ্বয়ের বর্গের যোগফলের সমষ্টি সমান হবে সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের যোগফলের সমষ্টির সমান। তাহলে এইখানে কিন্তু আমার অঙ্কটি খুবই ইজি হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, একটি সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং প্রস্থ 52 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? একটা জিনিস আমরা এখানে খুব ভালোভাবে উপলব্ধি করি, সেটা হচ্ছে যে এইখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এখানে মান কিন্তু এ বি D1 এগুলার মান কিন্তু দেওয়া আছে। তো আমরা সিম্পলিসিটি করে আমরা এটা বসাই ফেলি, যে হচ্ছে 2 ইন্টু এখানে বাহু এ বলতে আমরা 52 তার স্কোয়ার করছি, এবং বাহু 60 বলতে তার স্কোয়ার করছি, এবং আমরা যেহেতু মান বের করব D1 D2, তাহলে D1 56 তার হোল স্কোয়ার প্লাস D2 তার স্কোয়ার। এখন আমরা এগুলো বর্গ করে হিসাব করে ফেলব। তো আমরা যদি হিসাব করি যে 2 ইন্টু 52 স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে 2704, 60 স্কোয়ার করলে হচ্ছে 3600, তারপর 56 স্কোয়ার করলে আসে 3136 D2 এর স্কোয়ার। এরপর আমরা কি করব, এই টোটাল ফরম্যাটটা যোগ করে আসছে হচ্ছে 12,608 এবং এইটাকে আমরা যদি বিয়োগ করি 3136 D2 এর স্কোয়ার, এই টোটালটা বিয়োগ করলে এখানে আসতেছে 9472 D2 তার স্কোয়ার। এরপর আমরা এই স্কোয়ারটাকে এপাশে এনে রুট করে দিই 9472, এবং ফাইনালি আমরা D2 এর মানটা পেয়ে গেলাম। তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং হচ্ছে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে, এবং এসএসসি রিলেটেড যে কোনো ভিডিও পেতে সবসময় সাথে থাকো। ধন্যবাদ।